তুমি কোথায় ছিলিস? টাকা দেওয়ার নাম নাই, নাটক চোদাইস কাঠ চোদা। তাই নাকি গো মামা? হ্যাঁ রে ভাগনা, তোর মতন বালের জীবন থাকলে আমি কবে বিষ খেয়ে মরে যেতাম। কি ব্যাপার ভাই বেটা, তোমার পাত্তা সাপ্তা ভাই না? ও বুঝতে পেরেছি, তুমি এখন বৌদির উপরে চেপে থাকছো বলে। আর তোমার টোটোর উপরে যাবার ইচ্ছা করে না, ওই লেগে তুমি এবার কদিন থেকে আসছো না। কি বলছিস বে? তোর যে তা হয় বেটা হইবে, শালা উল্টা পাল্টা বলছিস। তা হই বেটা আর বিহাই বেটা, হয়তো গৌরীর বেটা। তো বল বেটা, তোর কি খবর? দেখ তোর বাপ আমার তা হই, তুই আমার ভাই। তোর এমন করে গান মারবো না, তুই 2 দিন বসতে পারবি না ভাই। তোদের দুই তা হয় বেটা আর উল্টা পাল্টা সম্পর্ক ধরার স্বভাব আর যাবে না রে। তোরা আর জীবনে শুধরাবি না। না বে, ও দুদিন থেকে আসছিল না, লোকে জিজ্ঞাসা করলাম। সে কি তোরে ফুচু, তোর দুদিন থেকে পাত্তা সত্তা পাওয়া যায় না। ও বে আর বলিস না, পরশু ছিল শালার বিয়া, ওই শালার নামও হলো ভোলা। ওই শালা খেতে দিয়ে লুচি আর ছোলা, আর বুঝলি ভাতিজা সকালবেলায় হাঁকছি ঘোলা ঘোলা, আর হলো না প্যাসেঞ্জার তোলা। তাই নাকি গো মামা? হ্যাঁ রে ভাগনা, শালা তোর উল্টা পাল্টা সম্পর্ক আমও ধরলেছি রে, সম্পর্কের গান মারাইছি। ও তোমার শালার বিয়া ছিল তো কই আমাদেরকে তো মিষ্টি না খাওয়ালা না। ও তাহলে তুমি মিষ্টি খাবা? দেখ দেখো মিষ্টি। তোমাকে চুরি ছাড়া ট্রেন চলেছে, ট্রেন আর কি শুধু প্যাসেঞ্জার তুলতে হবে। যাবেন নাকি দিদি আয়রন হল? দাদা এই ছেলেটা ছিলেন কি দাম? দাদা এই ছেলেটা ছিলেন না না কি না। ছি, একটাও প্যাসেঞ্জার পেলাম না। প্রদীপ বে, তুই প্যাসেঞ্জার পাসনি বে? না রে, আমিও পাইনি বে। তুইও পাসনি? না বে, ফুচু একটা পেয়ে হে প্যাসেঞ্জার বে। পেয়েছে? হ্যাঁ, 300 টাকা ভাড়া বে। 300 টাকা ভাড়া? কি করবি বল, আমাদের কপালে সাথ দেয় না। ও, ঠিক আছে বন্ধু। তুই একটু থাকে না, আমি পেছাপ করে আসি। হ্যাঁ যা। পালাবি না? হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি কিন্তু টোটো হ্যাঁ, করে আসছি। আগালাম। থাক, আয় তাড়াতাড়ি। ছি, বুঝলি তো পাঁচু, কি দাদা? তুই এখন যারই পাশে দাঁড়াবি সেই তোর গাড়ে লাত মেরে পালিয়ে বেড়াবে, তোকে আর মনেও রাখবে না। ঠিকই বলেছো মালিক। মনে আছে দাদা আমার। বাহ, মনে আছে তোর তাহলে? বোকাচোদা, টাকাটা দিচ্ছিস না কেন? আমার পালিয়ে করে বেড়াচ্ছিস? পালিয়ে বেড়াই না দাদা, আমি টাকা জোগাড় করেই রেখেছিলাম তোমাকে দেওয়ার জন্য। কিন্তু সেই দিন হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে যায়, সেই টাকা আমি ওষুধে খরচ করে ফেলি। কিন্তু কিছুদিন সময় দাও দাদা, আমি তোমার সব টাকা পাই টু পাই শোধ করে দেবো। চুপ বোকাচোদা, তুই বারবার একই বাহানা করবি আর আমি শুনবো? দাদা আমি বাহানা করি না দাদা। তোর আমাকে বোকাচোদা মনে হয়? তুই বারবার একই বাহানা করবি আর আমি শুনবো? তবে শোন, ভদ্র হয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, ভদ্র হয়ে টাকা ফেরত দিবি, নাহলে তোর ফ্যামিলি কীভাবে রাস্তায় নামাতে হয় আমার ভালোভাবে জানা আছে। চল হাট বোকাচোদা। আমাকে আটবো শালাকে টাকা না দিলে চল। শালা। আরে প্রদীপ, তোর কি হলো? ওই লোকটা তোর সঙ্গে এরকম কেন ব্যবহার করে গেল? আমি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছি, তাই ও আমার সাথে এরকম করলো। তুই ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিস? তুই জানিস ওই এলাকার সব থেকে বড় খারাপ লোক, আর তুই ওর কাছ থেকে টাকা ধার নিলি?
বাধ্য হয়ে ওর কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে আমাকে। তুই ওর কাছ থেকে কেন টাকা ধার নিতে গেলিস? তুই তো জানিস আমি বাইরে থেকে পড়াশোনা করতাম, কিন্তু হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হয়ে যায়। বাবার চিকিৎসা করতে করতে বাড়ির হাল বেহাল হয়ে যায়। বাবার যত জমানো টাকা সব খরচ হয়ে যায়। বাধ্য হয়ে আমাকে পড়াশোনা ছাড়তে হয়। আর জানিসই তো বাবার পরে সংসারে হাল ধরার মতো আর কেউ নেই। তাই বাধ্য হয়ে আমাকে টোটো চালাতে হয়। আর এই টোটো কেনার জন্য ওর কাছ থেকে বেশি সুদে টাকা ধার দিতে হয়। তোর টাকার দরকার ছিল ঠিক আছে, কিন্তু ওর কাছ থেকে টাকা ধারলে তুই ভুল করেছিস। তুই জানিস ওই এলাকার সব থেকে বড় খারাপ লোক। ও টাকা ছাড়া বাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ রে ভাই, ও আমাকে 2-3 বার মারার হুমকি দিয়ে দিল, কিন্তু কি করবো বল? ওই সময় ওর কাছ থেকে টাকা নেওয়া ছাড়া আমার কিচ্ছু উপায় ছিল না। বাড়ির খরচ, বাবার খরচ, বোনের ফিস, হে ভগবান, আমার কিছু রাস্তা নেই। আরে তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। চল ট্রেনে চ, তুই বললি ভালো লাগলো। চ ট্রেনে পেছনে তুলে চ। টেনশন করিস না, তুই খা, তোর টাকা ঠিক শোধ হয়ে যাবে। হ্যাঁ, দিন রাত খাটবো, যে করে হোক ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। চ চ ট্রেন চল, তাড়াতাড়ি চ। দিন রাত যে করে ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। দিন রাত যে করে ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। মা ফোন করেছে। হ্যালো বাবু, হ্যাঁ মা বলো। তোর বাবার ওষুধ কিনতে এসেছি, কিন্তু দোকানদার ধারে ওষুধ দিচ্ছে না রে। ধারে দিচ্ছে না কেন? আগের অনেক টাকা ধার আছে তো, তাই দোকানদার আর দেবে না বলছে। আর তোর বাবার খুব জরুরি ওষুধ, আজকেই লাগবে রে। খুব জরুরি ওষুধ আজকেই লাগবে? হ্যাঁ, খুব জরুরি ওষুধ রে। ঠিক আছে মা, তুমি বাড়ি যাও, চিন্তা করো না, আমি আসার সময় নিয়ে আসছি ওষুধটা। 200 টাকা সংসার খরচ, 400 টাকা বাবার ওষুধে লাগবে, যাওয়ার সময় দিয়ে যেতে হবে। আর 200 টাকা বোনের টিউশনে লাগবে, সকালে বলছিল। আর 300 টাকা লাগতো গ্যারেজের মেকানিককে, তো বেলা আছে, হয়ে যাবে। আরে দাদা তুমি? হ্যাঁ দাদা বে, তুমি কোথায় ছিলিস? টাকা দেওয়ার নাম নাই, নাটক চোদাইস কার চোদা। মোট 1000 টাকা। 1000? খালি সুদের টাকা বে। এবার টাকা করবে, বাকিটা করবে, হ্যাঁ বাকিটা করবে, বাকিটা করবে। এর আগেও তোকে ভালো করে বললাম, বোঝালাম, কিন্তু তুই শালা শুনলিও না, বুঝলিও না। আমি দাদা সন্ধ্যার সময় তোমার কাছে দেখা করতে যেতাম। ওবে দেখা কি বে, দেখা কি? তুই দাদার গার্লফ্রেন্ড নাকি যে দেখা করতে যাবি? ওসব বালের বাহানা ছাড়, টাকা লিয়েস, টাকা দেশে আসুজি কার চোদা। দাদা একটু তোর কানে কথা ঢোকে না নাকি বে শালা? ও শোন, তুই যদি আজকের মধ্যে টাকা না দিস, তোর তো আমি গাড়ি নিয়ে যাবই যাব,
আর তোকে আর তোর অসুস্থ বাপকে রাস্তায় টেনে হিঁচড়ে নাও, আর তোর মা আর তোর বোনকে না, যে করে হোক তোমার টাকা আজকের মধ্যে আমি শোধ করে দেবো দাদা, তুমি এ কথা বলিও না। হ্যাঁ, ভালো চাইছ তো তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। তোর লজ্জা করে না বে? তোর মতন বালের জীবন থাকলে আমি কবে বিষ খেয়ে মরে যেতাম। বাজে ছাড়, সন্ধ্যাবেলা দেখছিস শালা টাকা না দিলে। চল চল। তুই যদি আমাদের টাকা না দিস, তোর তো আমি গাড়ি নিয়ে যাবোই যাবো, আর তোকে আর তোর অসুস্থ বাপকে রাস্তায় টেনে হিঁচড়ে নাও, আর তোর মা। তোর লজ্জা করে না বে? তোর মতন বালের জীবন থাকলে আমি কবে বিষ খেয়ে মরে যেতাম। তুই যদি লজ্জা করে না বে? তোর মতন বালের জীবন থাকলে আমি কবে বিষ খেয়ে মরে যেতাম। হ্যালো, কি ব্যাপার, কাজ কত দূরে গেল? চলছে বললে হবে? আজকের মধ্যে ওকে খুঁজে বের করতে হবে। বসে আমাকে চাপ দিচ্ছে, আর যদি দরকার পড়ে তো আরো 10টা ছেলে লাগতে ভালো, কিন্তু আজকের মধ্যে ওকে খুঁজে বের করতে হবে। টাকাটা কেন হয়েছে? টাকা তো আছে আমার পাশে ব্যাগে রাখা, আমি যাচ্ছি তো সন্ধ্যাবেলায় দিচ্ছি। ওকে খুঁজে ব্যবস্থা কর তোরা। আমি তো আয়রন পৌঁছে গেছি, এরপরে গাড়ি এলে আমি এগিয়ে যাবো। ব্যাগ, টাকা, তুই যদি আমাদের টাকা না দিস, তোর তো আমি গাড়ি নিয়ে যাবোই যাবো, আর তোকে আর তোর অসুস্থ বাপকে রাস্তায় টেনে হিঁচড়ে নাও, আর তোর মা আর তোর বোনকে তোর তো আমি গাড়ি নিয়ে যাবোই যাবো। আসুন, আর ছবিটা পাঠা আমাকে। দাদা দৌড়িয়ে কত দূর পালাবি তুই? আমার সাথে পাঙ্গা, দেখছি তুই কত দূর পালাছিস। হাই তুই যদি আমাদের টাকা না দিস, তোর তো আমি গাড়ি নিয়ে যাবোই যাবো, আর তোকে আর তোর অসুস্থ বাপকে রাস্তায় টেনে হিঁচড়ে নাও, আর তোর মা আর তোর বোনকে। হ্যালো গাইস, আপনাদেরকে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান, কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানান। আর বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা করে দিবেন, আর ঘন্টাটা একবারে জোরে করে বাজিয়ে দিবেন। হ্যাঁ, আর আমাদের এই ভিডিওর নেক্সট কি হতে চলেছে পার্ট 2 দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে রাখুন, যেন পরবর্তী পার্ট 2 ভিডিও আপনার কাছে চলে আসে। ঠিক আছে, ভুল করবেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। ঠিক আছে? আর কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে দেখা হবে। ঠিক আছে, ভিডিও দেখা খেলিয়েছো, ঘুমিয়ে যাবো, কাট দাও।